বরিশাল সিটি কর্পোরেশনের দাবি অনুযায়ী প্রতিদিন ফগার মেশিনে এমন করে মশক নিধনের কাজ চলে, কিন্তু এতে সুফল মিলছে না। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। তারা বলছেন রাতে কিংবা দিনে মশার যন্ত্রণা থেকে নিস্তার মিলছে না। ৫৮ বর্গ কিলোমিটারের মহানগরীর ৩০টি ওয়ার্ডেই বেড়েছে মশার উৎপাত। এ থেকে বাঁচতে দিনেও কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে। সময় মতো ময়লা আবর্জনা না সরানোয় জন্ম নিচ্ছে মশার লার্ভা। নগরীর ড্রেনগুলোর অল্প পানিতে ভাসছে এসব। মশা অতিরিক্ত, দিনেও মশারি টেনে ঘুমান লাগে। কয়েল ধরালেও এ মশা দূর হয় না। শুধু ধোঁয়াই দেখা যায়, কিন্তু কোনো মশা নিধনের আলামত আমরা পাচ্ছি না। শহর জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা চললেও লোকবল সহ নানা সংকটের কথা জানায় নগর ভবনের পরিচ্ছন্নতা বিভাগ। আর স্বাস্থ্য দপ্তর বলছে, গত মৌসুমে রাজধানী ঢাকার পর সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয় বরিশালই। এখনই সমন্বিত উদ্যোগে মশক নিধন না হলে পরিস্থিতি খারাপের দিকে যাবে। ম্যাক্সিমাম খালি শুকিয়ে গেছে। যেসব জায়গায় পানি জমে আছে ওইসব জায়গায় কিছু মশার উপদ্রব সৃষ্টি হয় এবং সেইটা আমাদের উপরে সেই প্রভাবটা পড়ে। মোটামুটি সারা বছর ধরেই আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। সচেতন হওয়ার জন্য তো মশা নিয়ন্ত্রণ করা একেবারে অতি অপরিহার্য। তবে নগর ভবনের নির্বাহী প্রধানের দাবি, মশার উপদ্রব ঠেকাতে 18টি ফগার মেশিন ও 60টি হ্যান্ড স্প্রে মেশিনে মশা নিধন কার্যক্রম চলছে।